আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা 5-6 বছর, 7 বছর, 10 বছর যাবৎ মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে আসছি, বাট যে কম্পোনেন্টগুলো আছে মোবাইল ফোনের, সেই কম্পোনেন্টগুলো সম্বন্ধে আমাদের তেমন বেশি ধারণা নাই, বা আমরা জানি না যে কোনটা কোন কম্পোনেন্ট বা কোন কম্পোনেন্টের কী কাজ, কোন কম্পোনেন্টের কী নাম। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি এই রকম কিছু কম্পোনেন্ট যেগুলো মোবাইল ফোনে ইউজ করা হয়েছে, প্লাস হচ্ছে এইগুলোর কাজ কি। তো আশা করছি যারা এইরকম কম্পোনেন্ট সম্বন্ধে ধারণা নাই তাদের আজকের ভিডিও দেখার পর থেকে কিছুটা ধারণা হয়ে যাবে। পুরো মোবাইল ফোনে অনেক ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তো কম্পোনেন্টগুলোর মধ্যে রয়েছে ক্যাপাসিটর, রেজিস্টর, তারপর রয়েছে কয়েল, ফিউজ, তারপর রয়েছে বেরিস্টর, তারপর রয়েছে ক্রিস্টাল। তো বন্ধুরা, আমরা প্রথমে ক্যাপাসিটর সম্বন্ধে জানব। মোবাইল ফোনে মূলত দুই ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। এক, পোলার ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর। তো প্রথমে নন পোলার ক্যাপাসিটর সম্বন্ধে জানবো। নন পোলার ক্যাপাসিটর এরকম হলুদ হয়ে থাকে, এর দুইটি প্রান্ত থাকে, পজিটিভ নেগেটিভ। এর সিম্বল হচ্ছে এইরকম। পোলার ক্যাপাসিটরের কাজ হচ্ছে বিদ্যুৎকে জমা রাখা। আপনি যদি এই পোলার ক্যাপাসিটরগুলো মাদারবোর্ডে লাগাতে যান তবে অবশ্যই এর পজিটিভ নেগেটিভ দেখে লাগাতে হবে, না হলে আপনার এই ক্যাপাসিটরটি কাজ করবে না। তো বন্ধুরা, এগুলো মোবাইল ফোনে মূলত একটি ব্যবহার করা হয়ে থাকে, আর এই ক্যাপাসিটরগুলো বর্তমান সময়ের ফোনগুলোতে ইউজ করা হয় না। এগুলো আগের যে ফোনগুলো ছিল সেইগুলোতে ইউজ করা হতো। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব নন পোলার ক্যাপাসিটরকে নিয়ে। নন পোলার ক্যাপাসিটরের কাজ হচ্ছে বিদ্যুৎকে ফিল্টারিং করা। ধরুন আপনার কোনো একটা আইসির জন্যে 3.7 ভোল্ট বা 3.5 ভোল্ট প্রয়োজন। তো তার বেশি ভোল্ট যদি এই আইসি থেকে বা চার্জার পিন থেকে চলে আসে, সেইটাকে সে খেয়ে নিয়ে বা নিজে নষ্ট হয়ে গিয়ে আইসিটাকে প্রোটেক্ট করে। পোলার ক্যাপাসিটর মূলত দুই ধরনের হয়ে থাকে, হলুদ কালার এবং কি ছাই কালার। তো এই ক্যাপাসিটরগুলো মোবাইল ফোনে অসংখ্য পেয়ে থাকবেন আপনারা। তো বন্ধুরা, আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এইটা হচ্ছে একটা চায়না মাদারবোর্ড। এর মধ্যে দেখুন, এই যে এখানে কালো হয়ে গিয়েছে, এগুলো কিন্তু হলুদ ছিল, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। তারপর যদি আপনি স্যামসাংয়ের মাদারবোর্ডে দেখেন তাহলে এইটা হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে ক্যাপাসিটর। এই যে এখানে অসংখ্য ক্যাপাসিটর ইউজ করা হয়। অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনাদেরকে আমি দেখাই তো দেখতে পাবেন, এই যে এইখানে দেখুন অসংখ্য ক্যাপাসিটর ইউজ করা হয়। এই ক্যাপাসিটরগুলো কোনো পজিটিভ নেগেটিভ হয় না, আপনারা এগুলো দুই প্রান্তে ইউজ করতে পারবেন। তারপর আমার কাছে এই যে দেখুন অ্যান্ড্রয়েডের আরেকটা মাদারবোর্ড আছে, এইটাতে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে বাদামি কালার যতগুলো দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট, প্রত্যেকটাই হচ্ছে ক্যাপাসিটর। এবার আমরা আলোচনা করব রেজিস্টর নিয়ে। রেজিস্টর হচ্ছে দুই প্রকার, রেজিস্টর নাম্বারিং রেজিস্টর আর নর্মাল রেজিস্টর। তো রেজিস্টরের কাজ হচ্ছে বিদ্যুতের গতিকে স্লো করা। নর্মাল রেজিস্টর দেখতে অনেক ছোট এবং কালো হয়। এর এক পাশে আপনি মাথায় দেখতে পাবেন যে সাদা রঙের। এই যে দেখুন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেজিস্টর, আর এইখানে একটা নাম্বারিং রেজিস্টর। আর এই রেজিস্টরগুলোতে নাম্বার দেওয়া থাকে বলে একে নাম্বারিং রেজিস্টর বলা হয়। আর রেজিস্টরের একক হচ্ছে ওহমস। যার ওহমস যত বেশি তার বাধা শক্তি তত বেশি থাকবে, আর যার ওহমস যত কম থাকবে তার বাধা শক্তি তত কম থাকবে। এবার আমরা আলোচনা করব ডায়োড সম্পর্কে। ডায়োড অনেক প্রকার হয়ে থাকে, তবে মোবাইল ফোনে যেসব ডায়োড ইউজ করা হয় আমরা সেই সব ডায়োড সম্বন্ধে আলোচনা করব। মোবাইল ফোনে মূলত দুই ধরনের ডায়োড ইউজ করা হয়ে থাকে, রেকটিফিটর ডায়োড আর জিনার ডায়োড। তো
আগে আমরা ডায়োডের কাজ সম্পর্কে জানবো। ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুৎকে একমুখী করা। যেমন ধরুন এই যে একটা চার্জার আছে, উদাহরণস্বরূপ এই চার্জার থেকে চার্জ হচ্ছে এই ডায়োড হয়ে ব্যাটারিতে যাচ্ছে, কিন্তু এই ব্যাটারি থেকে এই ডায়োডের কারণে এদিকে ব্যাক করতে পারছে না। তার মানে এই ডায়োডটা হচ্ছে বিদ্যুৎটাকে একমুখী করে দিয়েছে। এই ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুৎকে একমুখী করা। আর এই ডায়োডের একটা হচ্ছে অ্যানোড, একটা লাইন হচ্ছে ক্যাথোড, অর্থাৎ একটা পজিটিভ লাইন একটা নেগেটিভ লাইন। এই ছিল ডায়োড সম্পর্কে আলোচনা। এবার আমরা আলোচনা করব হচ্ছে কয়েল সম্পর্কে। কয়েল মূলত অনেক প্রকার হয়ে থাকে, তবে মোবাইল ফোনে দুই ধরনের কয়েল ব্যবহার করা হয়। এক হচ্ছে নর্মাল কয়েল আর একটা হচ্ছে বুস্ট কয়েল। তো নর্মাল কয়েল সাধারণত দেখতে এই রকম বড় ক্যাপাসিটরের সাইজ থেকে হালকা একটু বড় হয়ে থাকে, প্লাস কালো রঙের হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের নর্মাল কয়েল। আর তার পাশে যেটা আছে এই যে দেখুন, এটা হচ্ছে বুস্ট কয়েল। এই যে দেখুন, এটা হচ্ছে বুস্ট কয়েল। আর বুস্ট কয়েলের কাজ হচ্ছে বিদ্যুৎকে হাই করা। যেমন ধরুন উদাহরণস্বরূপ আমাদের যে এলইডি প্যানেলগুলো থাকে, অর্থাৎ যে আমাদের ডিসপ্লের যে এলইডিগুলো থাকে সেগুলো থাকে সিরিজ কানেকশনে, এটার প্লাস মাইনাস থাকে। তো আমাদের প্রতিটি এলইডি জ্বালার জন্যে 3 ভোল্ট প্রয়োজন পড়ে, অর্থাৎ যে বাল্বগুলো দেওয়া আছে, লাইটগুলো দেওয়া আছে, সেগুলো জ্বালানোর জন্য আমাদের প্রয়োজন 24 ভোল্ট। আর এই 24 ভোল্ট আমরা ব্যাটারি কানেক্টর থেকে পেয়ে থাকি 3.7 ভোল্ট। আর এই কাজটাই করে থাকে বুস্ট কয়েল। বুস্ট কয়েল হচ্ছে এই 3.7 ভোল্টকে বুস্ট করে 24 ভোল্ট পর্যন্ত রূপান্তরিত করে, যার ফলে আমাদের এলইডি প্যানেলগুলো বা এলইডি লাইটগুলো মোবাইল ফোনের জ্বলে থাকে। এটাই হচ্ছে বুস্ট কয়েলের কাজ। আর এর সিম্বল হচ্ছে এইরকম। এবার আমরা আলোচনা করব হচ্ছে ফিউজ নিয়ে। বন্ধুরা, আমাদের মোবাইল ফোনে যেসব ফিউজ ব্যবহার করা হয় এগুলো দেখতে এইরকম সাদা, এমনকি নীল কালারের হয়ে থাকে। এর কাজ হচ্ছে পজিটিভ লাইনকে ওভার ভোল্টেজ থেকে সুরক্ষা দেওয়া হচ্ছে এই ফিউজের কাজ। যেমন ধরুন আমাদের মোবাইল ফোনের পজিটিভ যে লাইনগুলো আছে সেগুলো যাতে ওভার ভোল্টেজ থেকে সুরক্ষা পায়, সেজন্যে আমাদের এই ফিউজগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো ফিউজ মূলত সাদা রঙের এবং এরকম নীল রঙের হয়ে থাকে। তো মোবাইল ফোনে বেশিরভাগ সময়ে নীল সাদা দুই প্রকারেই ফিউজ আমরা দেখতে পাই। তো যেমন ধরুন আমার কাছে এই মাদারবোর্ডটা আছে, এটাতে দেখুন এই যে সাদা রঙের যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ফিউজ। এমনকি নীল রঙেরও কিছু কিছু ফিউজ আমাদের এই ফোনগুলোতে ইউজ করা হয়ে থাকে। তো বন্ধুরা, এইবার আমরা যে কম্পোনেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল মূলত দুই কালারের হয়ে থাকে, গোল্ডেন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। মানে গোল্ডেন কালার হয়ে থাকে, কালো কালার হয়ে থাকে। এর কাজ হচ্ছে পাওয়ার ফ্রিকোয়েন্সির কাজ করা আর নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির কাজ করা। আপনার যদি মাদারবোর্ডে ক্রিস্টাল না থাকে তাহলে আপনার ফোনটা অন হবে না। অনেক সময় ক্রিস্টাল নষ্ট থাকলে আপনার টাইম ঠিক থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্ক, যদি আপনার ক্রিস্টাল সমস্যা থাকে তাহলে আপনি নেটওয়ার্কও ঠিকভাবে সাপ্লাই পাবেন না। এটা হচ্ছে আমাদের ক্রিস্টালের কাজ। তো বন্ধুরা, এই ছিল মোবাইল ফোনের বেসিক কম্পোনেন্ট সম্বন্ধে ধারণা। আশা করছি কম্পোনেন্ট সম্বন্ধে জেনে আপনারা উপকৃত হয়েছেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।